এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। হাম নিয়ন্ত্রণে রাজশাহীতে 2.5 লক্ষাধিক শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়েছে বলে জানিয়েছে রাজশাহীর সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড আঞ্জুমান আরা জানান, শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করতে পারায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে চলতি মৌসুমে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাম সন্দেহে 55 জন রোগী মারা গেছে। হাম সন্দেহে এ পর্যন্ত 15 শতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে হাম সন্দেহে হাসপাতালটিতে ভর্তি আছে 57 জন। গত 24 ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 2 জন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 4 জন। গত এক সপ্তাহ ধরে হাসপাতালটিতে হামে সন্দেহভাজন কোনো রোগী মারা যায়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির ইএমও ইনচার্জ ড শঙ্কর কে বিশ্বাস। তিনি জানান, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। তবে পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বসাধারণের প্রস্তুতি নিয়ে রেখেছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন দায়িত্ব গ্রহণ করেছেন। আজ জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করবে জেলা পরিষদ। জেলা পরিষদ থেকে বাস্তবায়ন করা উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতাও নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ পিটিআই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিকেলে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান। নাটোরের রকমারি ফলের নির্যাসে মধুমাস মধুময় হয়ে উঠেছে। বাজারে এসব ফলের সরবরাহ বেশি, তাই বাজার দর কম। মধুমাসের ফল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে মধুময় হয়ে উঠেছে মধুমাস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমানে মধুমাস জ্যৈষ্ঠ চলছে এবং এই মাসেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মৌসুমী ফল সেগুলো পাকে এবং এর যে মিষ্টতা সেটি আসলে মানুষ উপভোগ করে। এই সময়কে সমৃদ্ধ করছে প্রধান 4টি ফল, আম, জাম, লিচু আর কাঁঠাল। উপপরিচালক আরো বললেন, এই সময়ে আমাদের যে আম অলরেডি আমাদের আম পাকা শুরু হয়েছে। আমের তো বিভিন্ন জাতের আমের কারণে মানুষ বিভিন্ন জাতের আমের স্বাদ নিতে পারছে। এছাড়া লিচু আমাদের চলছে, একদম পুরাদমের লিচু চলছে, বিশেষ করে মুজাফফরপুরি, বোম্বাই, চায়না থ্রি, এই লিচুগুলো কিন্তু ব্যাপক কদর রয়েছে এবং নাটোর জেলার কয়েকটি উপজেলায় এটি ব্যাপকভাবে চাষ হয় এবং আমাদের এই নাটোর জেলার গুরুদাসপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে লিচু আমার দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো এটির মাধ্যমেও কিন্তু আমাদের কৃষকরা ফল বিক্রি করে ভালো একটি পয়সা উপার্জন করছেন। আর এই কয়েকদিনের মধ্যে কিন্তু একটি ফল যেটি খুবই উপকারী ফল, আমাদের জাম। এই জামটা গাছের পরিমাণ যদিও কম, তারপরেও কিন্তু এর চাহিদা খুব ব্যাপক। মানুষ কিন্তু এই জাম পাড়ার পরে, বাজারে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এটি একটি যেহেতু উপকারী ফল, এটিরও আমাদের নাটোরে অনেক গাছ আছে যেগুলো থেকে আসলে মানুষ এই জামটাও খেতে পারবে। এছাড়া প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। এই কাঁঠালটাও তো যেহেতু একটি জাতীয় ফল, এই কাঁঠালটাও কিন্তু মানুষ বিভিন্ন জাতের কাঁঠাল যেহেতু হয়, এই কাঁঠালটাও বিক্রি করে মানুষ কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং আমাদের যে ভোক্তা সাধারণ তারাও কিন্তু এই বিষমুক্ত ফলের মধ্যে কাঁঠাল একটি ফল। ব্যাপক সরবরাহের কারণে এসব ফলের বাজার দর কম, তাই রকমারি ফলের নির্যাসে মধুময় হচ্ছে মধুমাস। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৭,৩৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬,৩০০ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে জেলার মান্দা, আত্রাই, রানীনগর ও পত্নীতলা উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়েছে। ইতিমধ্যেই মাঠ থেকে চাষিরা পাকা ফসলের প্রায় ৯০% ঘরে তুলেছেন। প্রতি হেক্টরে প্রায় ১২.৩ মেট্রিক টন হারে ফলন আসছে। ভালো ফলন পেয়ে খুশি কৃষক। নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, চাষিরা উচ্চ ফলনশীল জাত যেমন পিওনিয়ার, বাড়ি ভুট্টা ৯, হোয়াইট গোল্ড বেশি আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে চাষিদেরকে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও চাষ পরিকল্পনা সহ সার্বিক সহযোগিতা দেয়া হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার উৎপাদন ভালো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা৫১ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা৫।